হ্যাপি নিউ ইয়ার। সিমলা মামস কিচেনের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আমি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, আপেল পায়েসের ক্ষীর বা ক্ষীর মিষ্টি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করেছি আমি আপেলের পায়েস বা ক্ষীর মিষ্টি। আপেলের পায়েস বা ক্ষীর মিষ্টি বানানোর জন্য এখানে আমি 3টা আপেল নিয়েছি, আর আপেলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আপেলের আমি খোসা ছাড়িয়ে নিব। আপেল 3টা খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। চাইলে আপনারা আপেলগুলোকে এখানে কুচি করেও নিতে পারেন। গ্রেটারের সাহায্যে আমার আপেল 3টা গ্রেট করা হয়ে গিয়েছে। চুলাতে আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। এখানে আমি এখন ঘি দিয়ে দিয়েছি। ভালোভাবে ঘিটা আমি এখন গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আপেল। আপেলের মধ্যে যেহেতু জল আছে, আপেলের মধ্যে জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যদি ভালোভাবে শুকিয়ে না নেওয়া হয় তাহলে দুধের মধ্যে দিলে দুধ কেটে যাবে, যেহেতু আপেলের মধ্যে অ্যাসিড আছে। চুলার অপোজিটে আপেলের রসটা শুকাতে শুকাতে আমি চুলার অপোজিটে দুধটা ভালোভাবে গরম করে নিচ্ছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন। চিনিটাকে আমি এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি চুলার ফ্লেমটা একদম লোতে রেখেছি। 20 থেকে 21 মিনিট সময় ধরে আমি আপেলের জলটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দুধটুকু দিয়ে দিব। চিনির সাথে দুধটা ভালোভাবে মিশে গিয়েছে। এর মধ্যে আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি। আপেলের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে আপেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দিব।
দিচ্ছি 3-4টা ফাটিয়ে নেওয়া এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু বাদাম। এখানে আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। ভালোভাবে আমি আবারও আরেকবার মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আপেলের ক্ষীর। আর আপেলের ক্ষীরটা এভাবে বানিয়ে নিলে ভীষণই স্বাদ হয়। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিয়ে নিত্য নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।